হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ সব কাজকর্ম সেরে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘর থেকে। তো কী কী রান্না করছি আজ চলো তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তো আজ করবো সকালে শীতল চাটনি। তো কেউ কেউ বলবে শীতল চাটনি খেয়ে খাই রে ভাই, কিন্তু শীতল চাটনি খুব মজা লাগে, একটি ঠান্ডার দিনও খেতে অনেক অনেক মজা লাগে টমেটো দিয়ে রান্না করলে। তো আমরা বাঙালি মানুষ যেহেতু শীতল দুধটা খাবোই। তো এদিকে মাছ এনেছে দাদাভাই, তো মাছ দিয়ে একটা তরকারি বানাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজ যেহেতু বুধবার, এটা বুধবারের ব্লগ ছিল। তো আমার মেয়ের আজ আর্ট কম্পিটিশন ছিল এক জায়গাতে। তো ওর ঠাম্মার সাথে চলে গিয়েছে আর্ট কম্পিটিশনে। তো আর অনেকক্ষণ পর চলে 8টা সাড়ে 8টার সময় চলে গিয়েছে। তো এটা হলো আমাদের বাড়ির চালকুমোর। তো তোমাদের গাছটা দেখিয়ে দিলাম, চালকুমোরের গাছটা। আর এটা হলো তো শীত দিয়ে তোমাদের আগের ব্লগে তোমরা দেখেছো নিশ্চয়ই। আমি এই শীটগুলো এনেছিলাম, তো বেসিনের সামনে লাগিয়ে দিয়েছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো অর্ধেক লাগিয়েছি, তো কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর এদিকে সকালে পরোটা করেছিলাম আলু ভাজা, যেহেতু মেয়ে কম্পিটিশনে গিয়েছে তো কিছু না কিছু খাওয়াই পাঠিয়েছি। তো যেহেতু সকাল সকাল গিয়েছে তার জন্য, তো আস্তে আস্তে 11:30-12টা বাজবে, তার জন্য পরোটা আর আলু ভাজা করে দিয়েছিলাম। তো অল্প পরিমাণে কিছু রয়ে গেছে, তো স্নান টান করে পুজো দিয়ে তো আমি কিছু খেয়ে নিলাম। এদিকে ভাতও হয়ে গিয়েছে, তো ভাতটা নামিয়ে নেব। আর সকালে শীতল চাটনি করবো। তো এই ঠান্ডার দিনে শীতল চাটনি খেতে অনেক অনেক মজা লাগে। তো খেয়ে খেয়ে খাও প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো বেশি চলে, এদিকে যেহেতু আমরা ট্রাইবেল বাঙালি অনেকই মনোকাটে থাকে, তো ট্রাইবেল চাকমারা বেশি এটা শীতল চলে। তো আমাদের বাড়িতে বেশি একটা চলে না, মাঝে মধ্যে চলে। আর এদিকে অল্প পরিমাণে আলু ভাজা রয়ে গেছিলো সকালে, যেহেতু আলু ভাজা অল্প করে করেছিলাম তার জন্য এদিকে তো সব প্রিপারেশন করে নিয়েছি শীতল চাটনির জন্য। তো এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা না হলে কি একটু কাঁচা কাঁচা একটা থাকে, তার জন্য ভালো লাগে না। এদিকে রসুন, শীতল, তারপর টমেটো দিয়ে মশলাপাতি এক এক করে সব দিয়ে, তো ধনে পাতা থাকলে কি হয় আরও ভালো হতো, কিন্তু ধনে পাতা গড়ে নিয়ে যেহেতু তার জন্য এরকমভাবে সিম্পলভাবে করে নিয়েছি। তো খুব টেস্ট হয়েছিল খেতে, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। যেহেতু ঘরে কেউ নেই, আমি একে তো বসে বসে তো কি খাও তুমি? টমেটো খাও, টমেটো খুলে করে টমেটো, যেমন সবজি কাটা আমরা তো কি খাই টমেটো বসে শিখে গিয়েছে, তার জন্য টেস্টি টেস্টি টমেটো, টেস্টি টমেটো এখনো উঠতে পারে না, তার জন্য গামলার মধ্যে বসিয়ে আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। তা না করলে একটু ঠাম্মা থাকলে কি হয়, ও খুলে করে বেড়াতে পারে, তার জন্য ওকে গামলাতে বসিয়ে দিচ্ছে। ওইদিকে বসতে বসতে আমাকে চালকুমড় কাটা হয়ে যাবে। তো সকালে চালকুমড়টা তো বসাতে পারবো, তা না হলে কি হয় দেরি হয়ে যায়, অনেক অনেক দেরি হয়ে যায়। তো এটা হলো অনেকক্ষণ পর আমার মেয়েও চলে এসেছে 8 থেকে। তো আমি করে যে কী জন্য এসেছে, ও ডাকতে ডাকতে এসেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো কী জেনেছে। তো 8 থেকে একে মিষ্টির প্যাকেট দিয়েছে আর জলের বোতল দিয়েছিল। এই মিষ্টি তোমাদের দেখি কি দিয়েছে। এই তো মিষ্টি, একটা বরফি আর কচুরি আর একটা সাদা মিষ্টি দিয়েছিল। আর এখানে ছিল আমাদের তানার ছিল আজ কম্পিটিশন, আর্ট কম্পিটিশন ছিল তানার মধ্যে। সর্দা কী জানে ছিল, কোন উপলক্ষে ভুলে গিয়েছি। তো এদিকে চালকুমার কেটে নিয়েছি, আর চালকুমার মাছের মাথা দিয়েও খেতে খুব স্বাদ হয়। আর আমি যেহেতু আজ মাছের মাথা নিয়ে, তার জন্য আমি মসুর ডাল দিয়ে করে নিয়েছি। তো মসুর ডাল দিয়ে খেতে, নিরামিষ করতে অনেক ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই সবে খেতে পারো এটা করে মসুর ডাল দিয়ে। তো আমরা তো মাঝে মধ্যে খাই, ভালো লাগে খেতে। এদিকে তো আর মাছও রয়ে গেছে, এখনও রান্না করিনি। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে চালকুমড়োটা বসিয়ে দিচ্ছি। আর চলো তোমার দেখে দিই, এখন আমার শাশুড়ি মা আমার ছোটো মেয়েকে স্নান করে দিচ্ছেন। চলো দেখে দিই, তোমাদের তো আর শেয়ার করা হয় না, তো তার জন্য ভাবছি আজ তোমার সাথে শেয়ার করে নিই। তো দেখো ওর গামলাতে বসে বসে স্নান করে দিচ্ছে ঠাম্মা। তো প্রায় সময় আমার শাশুড়ি মা করে দিয়ে ওকে স্নান। আমি মাঝে মধ্যে করাই যখন উনি থাকেন না করে তখন। তো এদিকে আমার চালকুমড়ো হয়ে গেছে, দেখো কত লোভনীয় লাগছে দেখতে, আর খুব টেস্ট হয়েছিল খেতে। সিম্পলভাবে করেছি কিন্তু অনেক স্বাদ হয়। এদিকে মাছও রয়ে গেছে, এখন মাছ ভাজবো, তারপর একটু তরকারি বানাবো।
আর এই মাছগুলো এখন ঠান্ডার দিনে মাছ যেহেতু অনেক অনেক তেল থাকে মাছের মধ্যে, তো খেতে অনেক মজা লাগে মাছগুলো খেতে। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার এই ব্লগকে সাবস্ক্রাইব করে নিও সবাই। তো মাঝে মধ্যে আমি ব্লগ শেয়ার করি, প্রত্যেক দিন হয় না, যেহেতু সবাই বুঝতে পারে দু মেয়েকে নিয়ে ভিডিও করে এডিট করে ভয়েস ওভার দিয়ে অনেক প্রবলেম হয়ে যায়। তা এটা হলো, তো 3:30 মতো বাজে, তোমার দাদাভাই চলে এসেছে দোকান থেকে, এখন ও স্নান করছে। তো আমি আর ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়েছি, কিন্তু ঘর ঝাড়ু দিচ্ছি। তো পরে কী হয়, খাবার দাবার পরে আর দিতে ইচ্ছা করে না ঝাড়ু টাড়ু, তার জন্য আমি আগেই সব কাজ কমপ্লিট করে নিই। তো খাবার দাবার পর আর ঘর ঝাড়ু টাড়ু দিতে ইচ্ছা করে না। তো যেহেতু সারাদিন কাজ করে, আর দুপুরবেলা একটু বিকেলবেলা রেস্ট নিতে ভালোই লাগে সবাই বলো। তো আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কাজ শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি, করে ঝাড়ুটা করে শেষ করে দিয়েছি। তো এদিকে তোমার দাদাভাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি, সাথে আমিও খাবার খেয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা, আমার বড় মেয়ে, তারা অনেক আগে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো তারা যেহেতু 3টা যখন বাজে, তখন তাদেরকে আমি খাবারটা দিয়ে দিই। না হলে কি হয়, এখন তো ঠান্ডার দিন, যেহেতু অনেক 5টা বাজতেই সন্ধ্যা হয়ে যায়। তো এখানে খাবার দেওয়ার পরে একটুখানি আমার ছোটো মেয়েকে একটু ঘোরাঘুরি করছি, যেহেতু বিকালবেলা টাইম, একটু বিকালে কী হয়, ঘোরাফেরা করলে একটু শরীরের স্বাস্থ্য ভালো থাকে। তো একটু অল্প সময়ে যেহেতু সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য একটু হাঁটাচলা করছি। তো তোমার দাদার সাথে কথা বলছিলাম, ও কোনো দোকানে যায়নি তার জন্য। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। তো এদিকে তো আমার কারা কোন জায়গা থেকে দেখো প্লিজ কমেন্ট করে জানিও অবশ্যই। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করবো দিতে, কিন্তু প্রত্যেকদিন হয়ে ওঠে না। অনেক সবসময় বলে দেবো, কিন্তু হয় না, কি বল। তো দেখো আমার মেয়েকে কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানিও সব পাই। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য।